বন্ধুরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো এখন ঘড়িতে বাজে 5টা, বিকেল হয়ে গেছে। তো তোমার দাদাভাইকে আমি জোর করে নিচে ফুচকার গাড়ি যাচ্ছিল, তো বললাম আমার ফুচকা খেতে ইচ্ছে করছে, তুমি যাও। কিছুতেই যাবে না, ওকে ঠেলে আমি জোর করে পাঠিয়েছি। তো আমি বলেছি যে আমি 20 টাকার ফুচকা খাবো, আর তুমি 10 টাকার খাবে, আলাদা আলাদা করে নিয়ে আসবে। আর ও এখন একদমই, আমি তো খুব ঝাল খাই, খুব ঝাল খাই। তো এখন ওকে ফুচকা আনতে পাঠালেও কোনো রকমভাবেই ফুচকায় ঝাল দেবে না, সে আমাকে ঝাল অ্যাভয়েড করতে হচ্ছে। তো ঝাল খেলেও পেটে জ্বালা পোড়া করে, সেই কারণে ঝাল খাওয়াটাও আগে থেকে কমিয়ে দিয়েছি। তো ফুচকায় ঝাল না হলে কি ভালো হয়? তো জোর করে পাঠিয়েছি। তো নিচে গেছে ফুচকা আনতে, ঝাল ঝাল টকটক, অনেক দিন পর ফুচকা খাবো। তো আর বলেছি চটপটি আনতে, দেখিও কী কী আনে, মানে ফুচকা আনতে বললে ফুচকাই আনবে, চটপটি আনতে বললে চটপটি আনবে, দুটো আনতে বললে যে কোনো একটা আনবে। দেখি কী আনে। তো চলো তোমাদেরকে দেখাবো তোমার দাদাভাই কী নিয়ে আসে হাতে করে, তোমরা দেখতে থাকো। ফুচকার গাড়িটা মনে হচ্ছে বাড়ির দরজার একটু সাইডেই দাঁড়িয়েছে, সোজাসুজি তো দাঁড়ায়নি। তো মনে হচ্ছে এখনো পর্যন্ত হয়নি, কেন উনি তো এসে হাজির হয়নি। গেট থেকে তো ঢুকতে দেখছি না যে গেট থেকে ঢুকছে কি না। তো চলো তোমরা দেখতে থাকো। খুব জ্বালাচ্ছি জানো তো তোমার দাদাভাইকে, আমি খুবই জ্বালাচ্ছি। আসছে তোমাদের ফুচকা, ফুচকা এসে গেছে, মজা হয়েছে। যাক, চটপটিও তাহলে নিয়ে এসেছো। এই ফেলো না, ওটার মধ্যে করে আবার প্যাকেটগুলো ফেলে দেবো নিচে, ওইখানে রেখে দাও। দারুণ মজা। আজকে সব নিয়ে এসছো, অন্যদিন বাদ। তুই 70 টাকা জামা খরচা করে দিলে কি যাবে? 80 টাকা কে কষ্ট করো? তুই একদিনে তোমাকে আমি ফুচকা খাওয়ালাম কোথায় নিচে, কোথায় বুঝে খাওয়ালি আমাকে? তুমি বলে পয়সা দাও। কোথায় দিলিটা কোথায়? তোমরা দেখতেই পেলে ফুচকা খাওয়ানোর পরে কি বলছে তোমাদের দাদাভাই, যে আমি 70 টাকার ফুচকা খাইয়েছি, হ্যাঁ, পয়সা দিলে না। আর আমিও বলছি আমিও তো আগের দিন খাইয়েছি, তো আমরা এইভাবেই মজা করি দুজনের সাথে। হ্যাঁ, আর ও যেই টাকা দিয়ে, মানে ওর টাকা দিয়ে খাওয়ালে তখন ঠিক আছে, আর যদি ও আমার টাকা দিয়ে খায়, মানে ওরই দেওয়া টাকা যদি আমি জমিয়ে খাওয়াই, তখন বলি 100 টাকা খরচা হয়ে গেল, 200 টাকা খরচা হয়ে গেল। আমরা কিরকম বদমাইশি করি, তাই না? যাই হোক, এটাও একটা আনন্দ, মজা। তো ফুচকাটা ভালোই ছিল, তোমাদেরকে কি বলবো, খুব ভালো ছিল, অনেক দিন পরই খেলাম। তো যাই হোক, এই ছোট ছোট ভিডিওগুলো একটা, মানে কি বলবো, বছর হয়তো চলে যাবে, কিন্তু এগুলো স্মৃতি হয়ে না থেকে যাবে মোবাইলেই। তো অনেক কাছের ভিডিওগুলো, যখন আমি নিজে পরে ভিডিওগুলো একটা একটা করে দেখি না, তখন আমি নিজেই ভাবি আর হাসি যে এরকম বদমাইশি করি আমি। তো আমি ফুচকা টুচকা খাওয়ার পরে কি করব, তোমার দাদাভাই নিজের কাজে বেরিয়ে গেল রেডি হয়ে। তো আমি একটুখানি না, মানে কাজকর্ম নেই তো, সন্ধ্যের পর থেকে, মানে বিকেলের পর থেকে আর কোনো কাজকর্ম থাকে না, তাই শুয়ে পড়ি। শুয়েছিলাম। আর এখন যেহেতু আমার শরীরটা ভালো নেই, আমি একটু রেস্ট নিই। তো আমি না, আমার চোখ লেগে গেছিলো, আর উঠতে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। তারপরে যা হয়, সন্ধ্যের পরে মানে একটু গাটা ধুয়ে একটু সন্ধে টন্ধে দিলাম, ঠাকুরের নামকরণ করি, দিয়ে তারপরে আর যা যা কাজকর্ম থাকে সব মিটিয়ে নিই। রাত্রিরের খাওয়া দাওয়াটাও করে নিই, মানে ডিনারে কী খাবো সেই ব্যবস্থাটাও করে টরে নিয়ে, সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে, তো এইভাবেই আমার সারাদিনটা চলে যায়। আর আজকের দিনটা তো ভালোই গেল। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, পাশে থেকো। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।